গত দেড় সপ্তাহেরও বেশি সময় ধরে ইরান জুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে, যা দেশটির সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় গণ আন্দোলনের মধ্যে এক হিসেবে ধরা হচ্ছে। প্রাথমিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ শুরু হলেও তা দ্রুত ধর্মীয় শাসন ব্যবস্থা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে সরাসরি প্রতিবাদের রূপ নিয়েছে। রাজধানী তেহরান, মাশহাদ, ইনফানা সহ বিভিন্ন শহরের হাজারো মানুষ রাস্তায় নেমে স্লোগান দিচ্ছেন, শাসক গোষ্ঠীর পদক্ষেপের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। ইরানের সরকার বিক্ষোভ দমন করার জন্য কঠোর অবস্থান নিয়েছে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোবাহিদি আজাদ ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীদের আল্লাহর শত্রু হিসেবে গণ্য করা হবে, যা মৃত্যুদণ্ডের বিধানের আওতায়ও পড়তে পারে। ইতিমধ্যে নিরাপত্তা বাহিনীর গুলিতে বহু প্রতিবাদীর মৃত্যু হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর রিপোর্ট অনুযায়ী শুক্রবার পর্যন্ত অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। তবে স্থানীয় ও বেসরকারি সূত্রের দাবি মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য খামেনি প্রশাসন দুদিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে, যাতে আন্দোলনের খবর দেশের বাহিরে ছড়িয়ে না পড়ে এবং সমন্বয় ব্যাহত হয়। আন্তর্জাতিক অঙ্গনে এই পরিস্থিতি উদ্বেগ সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে ইঙ্গিত দিয়েছেন ইরানের পরিস্থিতি নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে পদক্ষেপ নেওয়া হতে পারে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, হোয়াইট হাউসে প্রাথমিকভাবে হামলার পরিকল্পনা ও লক্ষ্যবস্তু চিহ্নিত করা হয়েছে। প্রাথমিকভাবে আকাশপথে বড় ধরনের সামরিক অভিযান সম্ভাব্য, তবে মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করেছেন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং অস্ত্র প্রস্তুতি এখনও হয়নি। একাংশের মতে এই পরিকল্পনাগুলো কেবল নিয়মিত কৌশলগত প্রস্তুতির অংশ। ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, ইরান স্বাধীনতার দিকে তাকাচ্ছে, হয়তো এর আগে কখনো এতটা কাছ থেকে নয়। আমেরিকা তাদের সাহায্য করতে প্রস্তুত। এর জবাবে খামেনি ট্রাম্পকে অহংকারী বলে কড়া ভাষায় আক্রমণ করেছেন এবং বিশ্বের সব অহংকারী শাসকের মতো তারও পতন অনিবার্য বলে জানিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে ইরানের ভেতর এবং আন্তর্জাতিকভাবে অস্থিরতা বিরাজ করছে। কঠোর দমন নীতি, ইন্টারনেট বন্ধ এবং সম্ভাব্য বিদেশি হস্তক্ষেপ সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে এগোচ্ছে।